2016 4th আগস্ট। বিভীষিকা আমাদের কাছের মানুষের কাছে। ভুলতে চাই তাই হয়তো বেশি করে। কি করে ভুলি? ছোট্ট তুলতুলে হাতে জড়িয়ে আদর কেড়ে নেয়া। বুলি ফুটতেই পাকা বুড়ি। আস্তে আস্তে আমি হলাম মেয়ে, মেয়ে হলো মা। আমার পরম বন্ধু। দুজনের ভালো লাগা, ভালোবাসা, যন্ত্রণার দিনলিপি শেয়ার করে দিন এগিয়েছে। চলে গেল একদিন শ্বশুর বাড়িতে খুশিতে। বেদনায় বিদায় দিলাম। বড্ড একা লাগতো। মা আমায় ভীষণ বুঝত, ফোনে খবর নিত, চলে আসতো আমার কাছে মাঝে মাঝেই। ওর কোলেও মিষ্টি ছেলে এলো। সবাই খুব খুশি। আজ সে 8ম শ্রেণীতে পড়ে। ও যে সবার বড্ড আদরের ছিল। ওর আদরের সন্তান, যাকে ঘিরে সব স্বপ্ন ছিল, তাকেও রেখে চলে যেতে হলো। আর পারছি না কিছু বলতে। শুধু বলি, আমার মেয়ে আজও ভীষণভাবে জীবিত আমার কাছে। শুধু একটাই কামনা আমার ঈশ্বরের কাছে, আর কোনো মা যেন সন্তান হারানোর যন্ত্রণা না পায় কোনো দিন। এই শূন্যতা যে কিছু দিয়েও পূরণ হয় না। ওং অসত্যমা সদ্গমায় তমস মা জ্যোতির্গমায় মৃত্যর্মামৃতঙ্গমায়। শ্রেয়সী আর নেই আমাদের মাঝে, কিন্তু তার বাবা মা প্রতি বছর তার জন্মদিনে চেষ্টা করে কিছু অনাথ বাচ্চাদের মুখে অন্ন তুলে দিতে। এই বছরও শ্রেয়সীর জন্মদিন উপলক্ষে তার বাবা মা পূর্ব মেদিনীপুর জেলার পাউশি অনাথ আশ্রমে শিশুদের মুখে অন্ন তুলে দিলেন। এভাবেও ভাবা যায়, এভাবেও বাঁচিয়ে রাখা যায়। শ্রেয়সী চ্যাটার্জি, যিনি আমার বোন, আমার একমাত্র বোন। হ্যাঁ, আমার একমাত্র বোন 2016 সালের 4 আগস্ট আমাদের ছেড়ে চলে গেছে। আর আজ আমার সেই বোনের 39তম জন্মদিন। আর জন্মদিনে বোন নেই, অথচ বোনকে স্মরণ করতে বাবা মা প্রত্যেকবারই চেষ্টা করে একটুখানি ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে। এর আগেও গত 2 বছর আমরা এরকমভাবেই বাচ্চাদের সাথে সময় কাটিয়েছি। এবছর চলে এসেছি পূর্ব মেদিনীপুর পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমে। সেখানে বেশ কিছু বাচ্চাদের সাথে আজ আমরা সময় কাটাবো। আর এই আশ্রমের যিনি কর্ণধার বললে বোধহয় ঠিক বলা হবে না, এই আশ্রমের যিনি সবার বাবা, সবার মা, তিনি বোধহয় আর কেউ নয়, এই বলরামবাবুর সাথে কথা বলে নেবো। আজকের দিনটা কেমন লাগলো, কি বলবেন তিনি, শুনবো। আজকের এই শ্রেয়সীর জন্মদিনটা পালন হলো পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমে ঠিকই, কিন্তু আজকে উনি আমাদের মধ্যে নেই। কিন্তু পরিবারের সকলের যে চলে গেছেন উনি ঠিকই, কিন্তু ওনার জন্য যে কিছু একটা করা, বাচ্চাদের সঙ্গে থাকা, বাচ্চাদের জন্য কিছু করা, তাদের জন্য একটা কিছু ব্যবস্থা নেওয়া, খাওয়া দাওয়া, এটা ওটা, তো এটা আমাদের হৃদয় ছুঁয়ে গেল। উনি পারলে কিন্তু কলকাতাতে কোনো একটা জায়গাতে গিয়ে আত্মীয় বন্ধু বান্ধবদের নিয়ে এই দিনটা পালন করতে পারতো, কিন্তু এই যে বাচ্চাদের কাছে এসে এত দূর থেকে এই যে করলেন, এটা আমাদের হৃদয় ছুঁয়ে গেল। তো কিছু কিছু মানুষ আছে যারা একটু ব্যতিক্রমী, তার মধ্যে আমাদের এই সাংবাদিকদাও, তপনদাও এইরকমই একজন। তো সব থেকে ভালো লাগলো যে উনি ওনার বোনকে স্মরণ করা বা বোনের এই কাজটা করার জন্য উনি মা, বাবা এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে উনি এসেছেন। এটা আমাদের কাছে খুব ভালো লাগলো। সারাদিন আমাদের সঙ্গে থাকছে, বাচ্চাদের জন্য খাওয়া দাওয়া, তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা ওনারা নিজের হাতে বাজার হাট করে করছেন। এটা একটা আলাদা অন্তর এবং হৃদয় থেকে করা। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো সে যেখানে থাকুক, যেথায় থাকুক, তার আত্মা শান্তিতে থাকুক। অন্তর্দয় অনাথ আশ্রমের সমস্ত আবাসিক এবং স্টাফ সকলের থেকে কায়মানবাকে প্রার্থনা করি এরা উনি যেখানে থাকুক, যেথায় থাকুক, ওনার আত্মা যেন শান্তিতে থাকে। নমস্কার, আমি বলরামকরণ, সম্পাদক, পাউশি অন্তর্দয় অনাথ আশ্রম। অনেক ধন্যবাদ বলরামবাবুকে।